নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে হাজির হয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। এটা কিন্তু কোনো নতুন রান্না নয়, বহু পুরনো একটি রান্না। আর এই সময় প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক হয়ে থাকে। কচু শাক বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা আমি জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে যাক। এদিকে দেখুন, কচু শাকগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার এই কচু শাকগুলোকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। এই যে শাকটা দেখছেন, এতটা পরিমাণ শাকে কিন্তু একদম অল্প হয়ে যাবে, তাই অল্প পরিমাণ লবণ এবং হলুদ আমি দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর দেখুন, শাকটা কিন্তু অনেকটাই কমে এসছে। এবারে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নুন এবং হলুদটাকে মাখিয়ে নেব। তারপর আবারও ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ হতে দেব। 5 থেকে 7 মিনিট পর ফিরে আসব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন কচু শাক থেকে কতটা জল বেরিয়ে এসছে এবং শাকগুলো কিন্তু খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ঠিক এইভাবে একটা ছাঁকনির সাহায্যে কচু শাকগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে কিন্তু তুলে নেব। এবার কড়াইটাকে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো 5 চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসছে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ইলিশ মাছের মাথাগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোটা মাথাটাকেও পরে ভেঙে নিতে পারেন। এবার মাছটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এবার দেখুন, মাছের মাথাগুলোকে কিন্তু খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এই মাথাগুলো আমি তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে, 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। এবার এই ফোড়নটাকে খুব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কচু শাক। আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা কমে কিন্তু কতটুকু হয়ে গেছে। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। ব্যাস, এতে কিন্তু আমি আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতে কিন্তু কোনো রকম মশলা লাগে না, তাতেই কিন্তু এর টেস্ট হয় দুর্দান্ত। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা। এইভাবে আপনারা টুকরো টুকরো করেও কিন্তু দিয়ে দিতে পারেন, আবার গোটাও দিতে পারেন। তারপর খুব ভালো করে এটাকে এবার মিশিয়ে নেব। এইভাবেই কচু শাকটাকে কষিয়ে কষিয়ে কিন্তু রান্নাটা করতে হবে, যাতে কড়াইয়ের গায়ে একদম লেগে যায় এবং জল একদমই না থাকে। একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা চিনি। তারপর চিনিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। 15 থেকে 20 মিনিট একদম মিডিয়াম আঁচে এইভাবে রান্না করলে কিন্তু কচু শাক আমাদের একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন শাকের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। রান্নাটা আমার একদম শেষের দিকে। এবার গ্যাসটাকে অফ করে রেখে দেব। তারপর দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এই কচু শাক কিন্তু একদম জমে যাবে। এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ, খুব চটজলদি রান্নাটাও হয়েও যায় এবং খেতে হয় দুর্দান্ত। আপনারা বাড়িতে অবশ্যই একদিন তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কার কার ভালো লাগে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।